আসসালামু আলাইকুম, নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে তোমরা যারা 2024 এবং 2025 সালে এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করে দেখাবো। যে সৃজনশীলটি সিলেট বোর্ড 2019 সালে এসেছে, তাই তোমরা যারা 2024 এবং 2025 সালে এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখবে, তাহলে তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারবে। আমি প্রশ্নটি তুলে নিলাম। p = 3 + 2 √2 ক f of x equal x square minus 5x plus 2k হলে k এর কোন মানের জন্য f of 2 equal 0 হয়। খ নং বলছে x phi to the power 4 minus 1/phi to the power 4 এর মান নির্ণয় করো। গ নং প্রমাণ করো যে phi √phi plus 1/phi √phi equal 10 √2। এই তিনটি এই অঙ্কটি আমি তুলে নিলাম, তোমরাও খাতায় তুলে নিবে এবং কয়েকবার প্র্যাকটিস করবে অঙ্কগুলা। প্রথমে আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করব। ক নং দেওয়া আছে f of x equal x square minus 5x plus 2k এবং f of 0 f of 2 0। সুতরাং আমরা এখন লিখতে পারি f2 equal 2 square minus 5 into 2 plus 2k equal 0। আমি এখানে যে কাজটি করলাম, f of x এর x square minus 5x plus 2k, আমি এটাকে লিখলাম f of 2। x যেখানে আছে এখানে 2 বসাবো, x এর জায়গায় 2 বসেছি, x এর জায়গায় 2 বসেছি, আর কোনো কাজই করি নাই। আমরা লিখতে পারি বা দিয়ে 4 2 এর উপর স্কয়ার দিছি, সেজন্য 4 minus 10 plus 2k equal 0 বা minus 6 plus 2k equal 0 বা 2k equal minus 6 টা যখন এদিকে দিব plus 6 বা k সমান 6 2। সুতরাং k equal 3। আমাদেরকে বলছে k এর কোন মানের জন্য f of 2 equal 0 হয়, তা আমরা মানটি পেয়েছি k equal 3। অর্থাৎ k এর মান যদি 3 হয় তাহলে f of 2 equal 0 হবে। এটাই হচ্ছে আমাদের ক নং অঙ্ক। আমি আবার বলি, প্রথম আমাদেরকে প্রশ্ন বলছে f of x equal x square minus 5x plus 2k হলে k এর কোন মানের জন্য f of 2 equal 0। অর্থাৎ k এর জায়গায় কত বসালে এই সমীকরণটির অর্থাৎ এই রাশিটির মান f of 2 এর সমান 0 হয়। তাই আমি যদি k এর জায়গায় 3 বসাই তাহলে f of 2 equal 0 হয়। এটাই হচ্ছে ক নং। এরপর অঙ্কটি বলছে phi to the power 4 minus 1/phi to the power 4 এর মানে কোন এর মান নির্ণয় করো। আমি এটা অংশটি মুছে দিচ্ছি যেহেতু আমার বোর্ডে জায়গা নাই। তোমরা অবশ্যই ধারাবাহিকভাবে নিচে একটা অঙ্কের নিচে আরেকটা অঙ্ক করবা। ক নং প্রথমে আমরা দেওয়া আছে phi সমান 3 plus 2 √2 বসাইছি। আমাদেরকে অঙ্কটা করার জন্য অবশ্যই phi plus 1/phi phi minus 1/phi এর দুইটা মান লাগবে। তাই আমরা খুব সহজে phi থেকে এই মানগুলো বের করতে পারবো, যেহেতু আমাদেরকে phi এর মান দেওয়া আছে 1/phi এর মান বের করতে হবে। সুতরাং 1/phi equal 3 plus 2 √2 1। যেহেতু phi এর মান লিখলাম, phi এর উপর 1 দিলাম, phi এর মানের উপরও 1 দিলাম। 3 plus 2 √2 3 minus 2 √2 1 into 2 3 3 minus 2 √2। অর্থাৎ এদিকে লিখতে পারি উভয় পক্ষকে উভয় পক্ষকে
3 মাইনাস 2 রুট ওভার 2 দ্বারা গুণ করে এইখানে আমি অর্থাৎ এ রাশিটা এখানে যে দেওয়া থাকবে এই রাশির বিপরীতটা দিয়ে গুণ করতে হয় 3 প্লাস 2 রুট ওভার 2 আছে এখানে 3 মাইনাস 2 রুট ওভার 2 এই অংশটুকু দিয়ে গুণ করতে হয় সবসময় বিপরীত। এখানে যদি রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 থাকতো তাহলে এখানে রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 থাকতো তাহলে এখানে দিতে আমরা রুট ওভার 3 মাইনাস সবসময় মাইনাস এখানে প্লাস আছে বলে এখানে আমরা মাইনাস দিয়ে গুণ করবেন। তাহলে আমরা এখন এখান থেকে একটা জিনিস লক্ষ্য করি a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার 2 রুট ওভার 2 অর্থাৎ এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b আর 1 দিয়ে যদি এই অংশটুকু গুণ করি তাহলে হয় 3 মাইনাস 2 রুট ওভার 2 ইকুয়াল 3 এর উপর স্কয়ার দিলে 9 2 এর উপর 2 দুগুণ 4 4 দুগুণ 8 এখানে আমি যে কাজটি করলাম দেখেন 2 এর উপর 2 আছে তার মানে হচ্ছে 4 ইনটু রুট আর স্কয়ার থাকলে চলে গেল তাহলে 8 লিখলে হয় 8 3 মাইনাস 2 রুট ওভার 2 সুতরাং 3 মাইনাস 2 রুট ওভার 2 আমরা 1 বাই ফি এর মানে 3 মাইনাস 2 রুট ওভার 2 3 মাইনাস 2 রুট ওভার 2 অংশটি পেলাম। তাহলে আমাদের একটা মান বের হয়ে গেল। এখন আমরা দুটো মান বের করব। প্রথমটা মান হচ্ছে যেহেতু আমার সুতরাং ফি প্লাস 1 বাই ফি ইকুয়াল এখন ফি প্লাস 1 বাই ফি এর মান বের করব। তো ফির মান হচ্ছে 3 প্লাস 2 রুট ওভার 2 মাঝখানে প্লাস আছে প্লাস 3 মাইনাস 2 রুট ওভার 2 অর্থাৎ মাইনাস 2 রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 কাটা তাহলে 6 ফি প্লাস 1 বাই ফি এর মান হচ্ছে 6। এবার লিখতে পারি ফি মাইনাস 1 বাই ফি ইকুয়াল 3 প্লাস 2 রুট ওভার 2 মাইনাস 3 প্লাস 2 রুট ওভার 2। এইখানে আমি যে কাজটি করলাম তা প্রথমে লিখলাম 3 ফি এর মান 3 প্লাস 2 ওভার 2 এরপর হচ্ছে 1 বাই ফি এর মান পাইছি কত 3 মাইনাস 2 ওভার 3 মাইনাস রুট ওভার 2 হওয়ার কথা ছিল এখানে মাইনাস দেওয়ার কারণে মাইনাস এটা প্লাস হয়ে গেল বা কাটাকাটি 3 আর 3 কাটাকাটি যাবে যেহেতু 3 এর আগে প্লাস 3 এর আগে মাইনাস কাটাকাটি গেল 4 রুট ওভার 2 4 রুট ওভার 2টা রুট ওভার 2 2টা রুট ওভার 2 4 রুট ওভার 2 তাহলে আমরা দুইটা মান পেয়ে গেছি। এখন আমরা খুব সহজে অংশটুকুর মান বের করতে পারবো। তাই প্রদত্ত রাশি দিয়ে আমরা লিখতে পারি। আমি এই অংশটুকু মুছে দিচ্ছি তোমরা অবশ্যই পাশাপাশি লিখবা অর্থাৎ নিচে নিচে লিখবা তোমরা তাহলে খুব সহজে আমার জায়গা না থাকার কারণে আমি কাছে প্রদত্ত রাশি ফি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই ফি টু দি পাওয়ার 4 লিখলাম ইকুয়াল ফি এখানে আমি জাস্ট একটাই কাজ করলাম ফি এর উপর পাওয়ার আছে 4 2 আর 2 গুণ করলে 4 1 বাই ফি এর উপর পাওয়ার আছে 4 2 আর 2 গুণ করলে হয় 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b প্লাস b ইনটু a মাইনাস b তাহলে যদি লিখি আমরা ফি স্কয়ার প্লাস 1 বাই ফি স্কয়ার প্লাস b ইনটু a মাইনাস b ফি স্কয়ার মাইনাস 1 বাই ফি স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখলাম আমরা। তাহলে আমরা এখানে একটা সূত্র লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ab সেকেন্ড ব্র্যাকেট লিখলাম আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফি প্লাস 1 বাই ফি পি মাইনাস 1 বাই ফি অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b আর a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ab অর্থাৎ ফি কে আমরা a ধরব 1 বাই ফি কে b ধরব তাহলে হয় a স্কয়ার প্লাস b স্কয়ার 1 বাই ফি কে যদি b ধরি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ab আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে লিখতে পারি এটার মান হচ্ছে p প্লাস 1 বাই ফি এর মান হচ্ছে আমরা জানি 6 তাহলে এখানে 6 লিখলাম
a স্কোয়ার মাইনাস 2, এখানে এটার মান হচ্ছে 6 ইন্টু 4 রুট ওভার 2 ইকুয়াল 6 এর উপর 36 মাইনাস 2 6 আচ্ছা ইন্টু 4 দিয়ে 6 কে গুণ করলে 24 রুট ওভার 2 ইকুয়াল 36 3 4 ইন্টু 24 রুট ওভার 2 সমান, যেহেতু আমার নিচে জায়গা আমি এভাবে করতেছি, আমরা গুণ করে তো 34 দিয়ে 24 কে গুণ করলে 34 গুণ 816 রুট ওভার 2, এটাই হচ্ছে নির্ণেয় রুট ওভার 2। নির্ণেয় মান 816 রুট ওভার 2। খুব সহজ অঙ্কটি, আমি খুব শর্টকাটে করার চেষ্টা করছি। তোমরা চাইলে এগুলো আলাদাভাবে করতে পারি, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান আলাদা করে বের করে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মান আলাদা করে বের করি, তাহলে এই অঙ্কটি করা যায়। আমি এইভাবে ডাইরেক্ট করলাম। অবশ্যই তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবা। কোনো একটি যদি অংশ না বুঝো, কোনো একটি লাইন না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। আমি পরবর্তী ক্লাসের মাধ্যমে ওই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এখন আমি প্রমাণ করব যে ফি রুট ওভার ফি প্লাস 1 ফি রুট ওভার ফি ইকুয়াল 10 রুট ওভার 2, এই অঙ্কটি সমাধান করে দিব। গণনটি লিখতেছি আমি দেওয়া আছে দিয়ে দেওয়া আছে পি ইকুয়াল 3 প্লাস 2 রুট ওভার 2 বা পি ইকুয়াল 2 প্লাস 2 রুট ওভার 2 প্লাস 1। আমি এখানে যে কাজটি করলাম, এই 3 কে এদিকে 2 দিলাম, এদিকে একদম 3 লিখলাম, বা পি ইকুয়াল রুট ওভার 2 হোল স্কয়ার প্লাস 2 রুট ওভার 2 ইন্টু 1 প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। অর্থাৎ আমরা 2 এর উপর রুট আনলাম, স্কোয়ার আনলাম, কিছু আনি না। আমরা জানি কোনো একটি সংখ্যার উপর রুট আর স্কোয়ার যদি একসাথে থাকে তাহলে সব চলে যায়। অর্থাৎ এই 2 এর উপর রুট আছে, স্কোয়ার চলে গেলে 2 হয়। 1 এর উপর স্কোয়ার দিলে যা, অর্থাৎ 1 এর উপর স্কোয়ার না দিলেও যা, দিলেও তা, তাহলে a স্কোয়ার b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2 a হচ্ছে সমান হচ্ছে 2 রুট ওভার কিন্তু b সমান হচ্ছে 1, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। অর্থাৎ এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাই আমরা লিখতে পারি বা p ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার রুট ওভার 2 প্লাস 1 হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার বা p। এদিকে স্কোয়ারটা আমি এদিকে স্কোয়ার দিলে স্কোয়ারটা এদিকে রুট ওভার 2 প্লাস 1। অর্থাৎ এই পাওয়ার যে দুইটা পাওয়ার আছে, আমি এই পাওয়ারটা এদিকে নিয়ে আসলে পি এর উপর রুট ওভার বসে দিতে পারি। তারপরে পি রুট ওভার পি এর মান হচ্ছে √2 প্লাস 1। এখন আমাদেরকে যদি এই অঙ্কটি সমাধান করতে গেলে একটা মান রাখবে রুট ওভার পি প্লাস 1/√পি, এই মানটি বের করতে হবে। এখন অলরেডি আমি এই মানটি পেয়ে গেলাম, যেহেতু এই মানটি খুব সহজে বের করতে পারি। বা সুতরাং 1/√পি ইকুয়াল √2 প্লাস 1 উপরে 1। অর্থাৎ √পি এর মানের উপর যেহেতু √পি এর উপর যেহেতু 1 দিছি, √পি এর মানের উপরও 1 দিলাম। সমান √2 প্লাস 1 √2 মাইনাস 1 √2 মাইনাস 1। অর্থাৎ যেহেতু এদিকে √2 প্লাস 1 আছে, আমি √2 মাইনাস 1 বিপরীতটা দিয়ে গুণ করলাম। তো এদিকে লিখবো উভয় পক্ষকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করে। এই ভাষা আমাদেরকে লিখতে হবে উভয় পক্ষকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করে। আমি এটা মুছে দিলাম এবং আমি এই পাশে লিখতেছি
তোমরা অবশ্যই ধারাবাহিকভাবে লিখবা, নিচে নিচে লিখবা। আমার জায়গা না থাকার কারণে আমি এই কাজটি করতেছি। ইকুয়াল এটাকে যদি আমরা √2 কে ধরি 1 কে a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার √2 মাইনাস 1 ইকুয়াল 2 মাইনাস 1 √2 মাইনাস 1 √2 মাইনাস 1। অর্থাৎ এখন আমরা একটি মান পেয়েছি, মানটা হচ্ছে কি √2 মাইনাস √1। খুব সহজ। আমাদের যেহেতু আমি একটু আগে বলছি যে মানটা লাগবে, ওই মানটা আমি বের করতেছি। √φ প্লাস 1/√φ ইকুয়াল √φ এর মান হচ্ছে √2 প্লাস 1 প্লাস √2 মাইনাস 1 ইকুয়াল 1 কাটা গেলে 2√2। আমরা √φ প্লাস 1/√φ এর মান পেয়েছি 2√2। এখন খুব সহজ আমরা এই অংশটুকু বের করতে হবে। এখন আমি এই অংশটুকু মুছে দিলাম। বামপক্ষ দিয়ে লিখতেছি φ√φ প্লাস 1/φ√φ সমান, এখানে ফি একটা ফি এর জন্য আমরা দুইটা √φ দিতে পারি, দুইটা √, অর্থাৎ √φ কিউব প্লাস 1/√φ কিউব। a কিউব প্লাস b কিউব সূত্র আমরা জানি, a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b কিউব মাইনাস 3 ইনটু মানে হচ্ছে √φ ইনটু √φ প্লাস 1/√φ, অর্থাৎ a প্লাস b কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। a কিউব মাইনাস b কিউব সূত্র, a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে কি a প্লাস b কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, অর্থাৎ √φ কে a ধরবো, 1/√φ কে b ধরবো, তাহলে সূত্র। আর a প্লাস আর √φ প্লাস 1/√φ এর মান অলরেডি আমাদের আছে 2√2। তাই আমরা মানগুলো বসে দিতে পারি। 2√2 কিউব মাইনাস 3 √φ আর √φ কাটলে 3 দিয়ে 1 টু 3, এর মান হচ্ছে 2√2 ইকুয়াল 2 এর উপর পাওয়ার আছে 3, অর্থাৎ 8 √2 কে একটা এভাবে লেখা যায়। অর্থাৎ √2 হচ্ছে তিনটা থাকার কারণে দুইটা এখানে দিলাম, একটা এখানে দিলাম। এরপর 3 এর সাথে যদি 2 গুণ করি -6 √2 ইকুয়াল 8 ইনটু 2√2 মাইনাস 6 √2 ইকুয়াল 16 √2 মাইনাস 6 √2 সমান দিয়ে নিলাম 16 √2 থেকে 6 √2 চলে গেলে 10 √2, যা আমাদেরকে বের করতে বলছে। আমরা খুব সহজে মানটি পেয়ে গেলাম 10 √2 এটিকে কত বাম আমাদেরকে বলছে প্রমাণ করো যে φ√φ প্লাস 1/φ√φ ইকুয়াল 10 √2, অর্থাৎ এই অংশটুর আমরা সমাধান করে আনসার আসবে 10 √2। আমরা আনসারটি পেয়ে গেলাম। আমাদের সমান ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। শুধু বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অঙ্কটি খুব সহজ, একটু মনোযোগ দিয়ে দেখবে এবং কয়েকবার তোমরা প্র্যাকটিস করবে। এগুলো যেহেতু বোর্ড কোশ্চেন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমরা যারা 2024 অথবা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য। এই ক্লাসটির কোনো একটি অংশ যদি না বুঝো, প্রত্যেকটি অঙ্কের যদি লাইনগুলো না বুঝো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা কোন লাইনটি বোঝা নাই, কোন অংশটি বোঝা নাই। অবশ্যই আমি পরবর্তী ক্লাসে ওই অঙ্কটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আরেকটি ক্লাসে দেখা হচ্ছে, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।